একদম কোনো কাজই তো ছোট না। তুমি মোটামুটি এখন স্যাটিসফাইড? একদম ভালো লাগে কাজ করতে, মানে মায়ের সাথে যে হেল্পটা করছি ভালো লাগে। আমি প্রায় 7 বছর হতে চললো, বাবা অসুস্থ হয়েছিল 5 বছর, 3 বছর তো হতেই চললো, বাবা মারা গেছে 7 বছর এরকম হবে। ফোলার রহস্যটা কি একটু বলবে? মানে ফুলছে বেকিং পাউডার দেওয়া হয় তো তাই সামান্য বেকিং পাউডার হ্যাঁ। দেওয়া আছে। একটু দাঁড়াতে হবে। হ্যাঁ, গুড্ডুকে ফোন করো। জুম কম না, কমানো নেই, এই যে কমানো হলো। হ্যাঁ, শ্যামনগর পিনকল মোড় থেকে একদম ডান দিকে গাউলিয়া মিউনিসিপ্যালিটির দিকে যেতে একটা ছোট্ট দোকান, যেটা ঠেলাগাড়িতে এই দোকানটা চলছে আর কি। এখানে গরম গরম নান পাওয়া যাচ্ছে, আর বিক্রি করছে যে দুজন, সে দুজনের সম্বন্ধে একটু বলে দিই। মা মেয়ে, রিঙ্কি, আর রিঙ্কির সঙ্গে রয়েছে মা, মানে রিঙ্কির মা। তো সকালবেলা এই দোকানটা শুরু হয় সকাল 7টা থেকে, মোটামুটি চালু হয়ে যায়। হ্যাঁ, 6:30 7টা মানে চালু। 6:30 7টা থেকে চালু হয়ে যায়, আর চলে মোটামুটি 12টা পর্যন্ত। হ্যাঁ, 12টা পর্যন্ত একদম গরম গরম নান, সঙ্গে রয়েছে কাবলি ছোলা, মটর আর সোয়াবিনের তরকারি দিয়ে মেশানো তরকারি। রিঙ্কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো। তারপর সেখান থেকে বাবা মারা যাওয়ার পরে এই দোকানটা মানে দোকানটা মায়ের সঙ্গে হেল্প করছে। এখন আপাতত এটাই স্থায়ী ঠিকানা এটাই হয়ে গেছে। হ্যাঁ এটাই। দেখো, আমরা ভাবি কি অনেক কাজ লজ্জা লাগে, কেন করব, কি হবে, ভবিষ্যৎ আছে কি না, বাট ফুল দমে যদি লেগে পড়া যায় সেই কাজে কিন্তু সাকসেস একদিন না একদিন আসেই। ঠিক বললাম রিঙ্কি? একদম একদম কোনো না। কাজই তো ছোট না। হ্যাঁ, তো তুমি মোটামুটি এখন স্যাটিসফাইড? একদম ভালো লাগে কাজ করতে, মানে মায়ের সাথে যে হেল্পটা করছি ভালো লাগে। কতদিন ধরে করছো নাকি? হ্যাঁ, তুমি এটা কতদিন ধরে করছো? আমি প্রায় 7 বছর হতে চললো, বাবা অসুস্থ হয়েছিল 5 বছর, 3 বছর তো হতেই চললো, বাবা মারা গেছে 7 বছর এরকম হবে। তুমি চাকরিটা ছেড়ে দিলে? হ্যাঁ, জব ছেড়ে দিয়েছি, কি করব। ব্যবসায় ভালো না? একদম ব্যবসাই ভালো। এত সুন্দর নানপুরি কত করে খাওয়াচ্ছে লোকে? দাম কত? 8 টাকা করে। দাম বেড়েছে 1 টাকা? হ্যাঁ, 1 টাকা বেড়েছে। 7 গ্যাসের টাকা জন্য? ছিল, গ্যাসের জন্যই বেড়েছে। এটা ফোলার রহস্যটা কি একটু বলবে? মানে ফুলছে বেকিং পাউডার দেওয়া হয় তো তাই সামান্য বেকিং পাউডার হ্যাঁ। দেওয়া আছে। তো দেখো, দোকানে রীতিমতো ভিড় লেগে গেছে, মানে ভিড় জমে গেছে। কেউ নিয়ে যাচ্ছে, কেউ এখানে দাঁড়িয়ে খাচ্ছে। একটা ভ্যানের মধ্যেই দোকানটা, ভ্যানটা যখন দোকান চালু হয় তখন ঠেলে ঠেলে নিয়ে আসতে হয়, আবার বন্ধ করার সময় বাড়িতে নিয়ে চলে যেতে হয়। চলো আমরা গুড্ডু আসুন না, মাকে হেল্প করো, মাকে হেল্প করো। দুজনকে হেল্প করি। এটা কীভাবে করো তো বলো না। কীভাবে করি? বানায় অ্যাকচুয়ালি এগুলো কাটাকুটি, আলু কাটাকুটি বা যেগুলো মশলা হয় সবই মা করে। বাদবাকি ময়দা মাখা থেকে শুরু করে তরকারি সকালবেলা উঠে করা এগুলো আমি করি, বাজার ঘাট সব কিছু আমি করতে হয়। এদিকে তুমি ভাবছো মা সাহায্য করছে, হ্যাঁ একটা দাদা থাকে না সঙ্গে? হ্যাঁ, ও থাকে, ও আর এক জায়গায় গেছে তাই জন্য আসতে পারছে না। সকালবেলা গাড়ি লাগিয়ে দিয়ে গেছে, ও বেরিয়েছে, আবার আসবে এখন। পুরো তরকারি কি আছে? প্রতিদিন তরকারি কি করো তোমরা? ওই তো সোয়াবিন, মটর, আলু। চেঞ্জ করো কি নাকি এটাই না, থাকে? চেঞ্জ করা হয় না, এটাই ভালো লাগে আর কি। নানপুরি এটাই খেতে খাচ্ছে সবাই লোকে। এটাই, হ্যাঁ এটাই পছন্দ করে। ওইগুলো কখন উঠতে পারেন কি? 4টের মধ্যে উঠে পড়ি। 4টে? হুম, কঠিন পরিশ্রম করতে হচ্ছে। একদম। তরকারি দেখাবো, নানটাও দেখাবো, আর আমরা খাবো, নিজেরাও খাবো। বড় বড় নান একদম ফুলকো ফুলকো নান, গরম তেলে। মানে দেখো, গ্যাসে চলছে, কিন্তু গ্যাসের দাম এই মুহূর্তে বেশি হওয়ার জন্য 1 টাকা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এটা আবার যদি কমে যায় গ্যাসের দাম, তখন কমিয়ে দেবে তো, নাকি বেড়ে গেল মানে বেড়ে গেলেই? বেড়ে গেছে মানে আর বেড়ে যাবে, আর কমানো হবে না, কারণ 2.5 বছর প্রায় হয়ে গেছে বা দাম বাড়ানো হয়েছে। এবার সব জায়গায় এখানে দাম বেশি, আমাদের এই জায়গাটাই কম, ওইদিকে সব 10 টাকা করে। আচ্ছা, ডিম সেদ্ধও পাওয়া যাচ্ছে এখানে। গরম গরম নান, ডিম সেদ্ধ, পার্সেল নিয়ে যাচ্ছে কাকিমা, সুন্দর করে সবাইকে পার্সেল দিয়ে দিচ্ছে। হয় না? আগামী দিনে কি ভাবনা আছে কি বলো না? আগামী দিনে এখনো তো কিছু সেরকমভাবে ভাবিনি, যতদিন এরকমভাবে চালানো যায় এর থেকে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করছি, এখন দেখা যাক কি হয়।
এই অঞ্চলে তোমাদের দোকানে একটা পপুলারিটি পেয়েছে দেখছি, অনেকে তোমার দোকানে আসছে, খাচ্ছে, ভালো প্রশংসা করছে, কেমন লাগে শুনে? খুব ভালো লাগে অবশ্যই। পাকা দোকান চলবে না? হ্যাঁ, যদি সেরকম সামর্থ্য হয় নেক্সট, তাহলে নিশ্চয়ই করব। এখন একটা দোকান কেনা মানে বিশাল ব্যাপার, মানে এখনকার দিনের বাজারে দোকান কেনা অনেকটা অ্যামাউন্ট না বড়, তো এখন সেখানে এখানে দাঁড়িয়ে এখন কেনাটা অসম্ভব। হ্যাঁ, কটা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি এই দোকানটার পাশে আর একটা দোকান রয়েছে, এই দোকানটার পাশে ঠিক আর একটা দোকান রয়েছে, বাট কিন্তু সমানতালে দুটো দোকানেই সমানতালে খাচ্ছে লোকে, এখানেও খাচ্ছে এখানেও খাচ্ছে। তোমার তো অসুবিধা হয় না দুটো দোকান পাশাপাশি রয়েছে? না না, কোনো অসুবিধা নেই। কি ঘুগনি শেষ হয়ে গেছিল, হ্যাঁ আবার আবার ঘুগনি নিয়ে আসা হলো, দেখো। হ্যাঁ, ধরছি না, তুলে নে কাটছি, কিন্তু আসছে না, রান্না অসুবিধা বান্না হলো। কোথায় করেন? বাড়ি থেকে সমস্ত রান্না বান্না করা হয়, আর গরম গরম নান এখানে ভেজে দেওয়া হয়। করে যেতে বলো। ঘুগনি শেষ হয়ে গেছিল, কাকিমা কিন্তু আবার দেখো, ও হো, সোয়াবিন দেখতে পাচ্ছি প্রচুর, ঢেলে দেওয়া হলো। পুরো কমপ্লিট হবে আজকে, এটা শেষ হয়ে যাবে। ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে। কত হয়েছে? 20টা আর 2টো সিদ্ধ ডিম। আচ্ছা, 180 সবাই টাকা। পার্সেল দিচ্ছেন কাকিমা। ওদের পার্সেল বেশি থাকছে না নাকি? এটা কি তেল দিয়েছি? এটা তো মানে রুটির সঙ্গেও ভালো খাওয়া যাবে, রুটির সঙ্গে রুটি খাওয়া যাবে। বাড়িতে এটা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বাড়ি পরোটা দিয়েও খাচ্ছে অনেকে। হ্যাঁ, লোকে এক্সট্রা নিয়ে যায় যে বাড়িতে রুটি আছে, এক্সট্রা খাবো, তখন ঠিক নিয়ে যায়। ঠিক ঠিক, সুন্দর করে বড় ঠোঙার মধ্যে পার্সেল করে দেওয়া হচ্ছে। যার যেটা ইচ্ছা, রুটি, লুচি, পরোটা, নান সবার সঙ্গে খাওয়া যেতে পারে। আর রিঙ্কি ওদিকে কিন্তু সমানতালে দেখো, একদম গরম গরম নান ঝুড়ি থেকে ঢেলে ফেলা হলো। বন্ধু আসছে না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম না? দিচ্ছি ও আসারই তো নাম করে না। তোমার দোকানে যদি আসতে হয় আর একবার ভালো করে ঠিকানাটা বলে দাও, ট্রেন থেকে হ্যাঁ। কিভাবে আসবে? শ্যামনগর স্টেশন থেকে নেমে পিঙ্কল মেন রোডে আসতে হবে। এসে এই যে গাউলিয়া মেন রোড, এটা আর এটা বরোদা ব্যাংক, তার পাশেই আর কি। আগে পুরোনো ব্যাংক ছিল, এখন বরোদা ব্যাংক হয়েছে। সকালবেলা শুধু? হ্যাঁ, সকালবেলা 6:30 থেকে স্টার্ট হয়ে যায়, 6টা থেকে।